আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু আছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কিন্তু অফিসিয়াল সাইটে রয়েছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা পাচ্ছেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ভাতার টাকা আপনারা জানেন 2024 প্রায় কিন্তু শেষের দিকে, 2025-এর প্রথম দিক থেকে কিন্তু বা জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের এই সমস্ত টাকা আর ঢুকবে না। এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করে রাখতে হবে ভাতাকে অ্যাক্টিভ রাখার জন্য, না হলে কিন্তু পরের বছর থেকে আর আপনি কিন্তু ভাতার টাকা পাবেন না। ঠিক আছে, সবার আগে এটা আলোচনা করার আগে আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে আপনারা হয়তো লাইফ সার্টিফিকেট সম্বন্ধে জানেন। ঠিক আছে, লাইফ সার্টিফিকেট মানে কি বুঝতেই পারছেন যে আপনি যে এখনও জীবিত আছেন তারই প্রমাণপত্র হচ্ছে লাইফ সার্টিফিকেট। ঠিক আছে, যেমন ডেথ সার্টিফিকেট হয় একটা মানুষ মৃত হয়ে যাওয়ার পর বা মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট হয়, মৃত্যুর প্রমাণপত্র, ঠিক তেমনই মানুষ বেঁচে থাকলে কিন্তু একটা লাইফ সার্টিফিকেট হয়। ঠিক আছে, এটা কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে জানেন। তো আপনারা 2024-এ তো বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেলেন, তো আপনি হয়তো পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মানুষই পাবে এরকম কিন্তু না, বা আপনি এখনও জীবিত রয়েছেন তাই বলে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই জীবিত আছে এরকম কিন্তু না। অনেক জায়গায় কিন্তু অনেক মানুষজন কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, যেটা অবশ্যই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। ঠিক আছে, এবং দুঃখের ব্যাপার। তো সেই সমস্ত ব্যক্তিদের তো এখনও লিস্টে নাম আছে, তারা তো টাকাটা পাবেই। ঠিক আছে, সরকার কিন্তু তাই কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা চেক করে বা ভেরিফাই করে যে প্রত্যেক বছর কত মানুষ জীবিত আছে বা কত মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের কিন্তু ভাতার টাকা বা ভাতার লিস্টে থেকে কিন্তু নাম কেটে দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। তাই কিন্তু প্রত্যেক বছরের নভেম্বর মাসের শেষ থেকেই কিন্তু এই লাইফ সার্টিফিকেট কিন্তু জমা দিতে হয়, যারা আপনারা বিভিন্ন ভাতার সুবিধাভোগী রয়েছেন। ঠিক আছে, ঠিক তেমনই কিন্তু আপনারা যারা ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু অলরেডি কিন্তু লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি জমা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা 2025 সাল থেকে কিন্তু আর টাকা পাবেন না। এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকবে কী কী ডকুমেন্টস লাগবে, সেটা আমি পরে বলছি। তার আগে আমি বলবো, গভর্নমেন্টের পক্ষ থেকে কি এখনও পর্যন্ত সেরকম অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি করা হয়েছে? দেখুন, এখনও পর্যন্ত কিন্তু একদম ফুল নোটিফিকেশন সেই রকম জারি করা হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে। তবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এটা কিন্তু নির্ভর করছে। কোনো কোনো ডিস্ট্রিক্টে কিন্তু লাইফ সার্টিফিকেট কিন্তু প্রত্যেক বছর লাগে না, কয়েক বছর পর পর লাগে। আবার কোনো কোনো ডিস্ট্রিক্ট কিন্তু প্রত্যেক বছর কিন্তু লাইফ সার্টিফিকেট ভেরিফাই করে, বা সেই ব্যক্তি যারা পেনশন পাচ্ছেন সেই ব্যক্তি সুবিধাভোগী এখনও বেঁচে আছেন কিনা তার কিন্তু ভেরিফাই করে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু আপনার যে ব্লক অফিস বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস রয়েছে, আপনাদের কিন্তু সেখানে গিয়ে একটু যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনাদের জানাতে হবে যে আপনি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা পাচ্ছেন, কিন্তু এবারে কি আমাদের কি যে লাইফ সার্টিফিকেট সেটা কি বাধ্যতামূলক? না, না, এটা দিলে আমরা যদি না দিই এটা, তাহলে কি আমরা পরবর্তীতে পেমেন্টটা পাবো না? এটা কিন্তু আপনারা কিন্তু একটু জেনে নেবেন। ঠিক আছে, আশা করি এটা কিন্তু দেওয়াটাই স্বাভাবিক। এটা কিন্তু দেওয়াটা কিন্তু একটা কিন্তু কী বলবো, গভর্নমেন্ট রুলের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতেই হয়। ঠিক আছে, তবে কোনো কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কোনো ব্লকে কিন্তু নেওয়া হয় না। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন। যদি বলে হ্যাঁ অবশ্যই দিতে হবে, তো আপনারা কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে বা আপনাদের যেখানে গিয়ে দিতে বলবে আপনারা কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, না দিলে কিন্তু আপনার পরবর্তীতে পেমেন্ট কিন্তু ঢুকবে না, পেমেন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, আর লাইফ সার্টিফিকেটের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেদিন কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই নিজেকে যেতে হবে। আপনারা যারা ভাতাটা পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন, আপনাদের কিন্তু সশরীরে সেখানে হাজির থাকতে হবে। ঠিক আছে, আপনার যদি অনেক বয়স হয়ে যায়, আপনি যদি যাওয়ার জন্য সক্ষম নন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কাউকে নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। ঠিক আছে, এবং সাথে আপনার আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আপনার যা যা আছে সমস্ত যাবতীয় জিনিস এবং সাথে লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, এবং আপনাকে কিন্তু একটা প্রমাণ দিতে হবে যে আপনি অবশ্যই বেঁচে আছেন বা জীবিত আছেন। এটাকেই কিন্তু লাইফ সার্টিফিকেট বলে। ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু লাইফ সার্টিফিকেট দেখা হয় না, শুধুমাত্র আপনি প্রমাণিত করতে যাবেন সেখানে যে আপনি এখনও জীবিত রয়েছেন আপনার সমস্ত যাবতীয় নথি নিয়ে। ঠিক আছে, এটাতেও হয়ে যায়। ঠিক আছে, তো এভাবেই আসলে কিন্তু এই লাইফ সার্টিফিকেটের কার্যকলাপটা করে। ঠিক আছে, প্রত্যেক বছরের শেষে কিন্তু এটা করানো হয় গভর্নমেন্টের ক্ষেত্রে। এটা সমস্ত রকম পেনশন যারা পাচ্ছেন, ঠিক আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, প্রত্যেকটা গভর্নমেন্টই কিন্তু এরকম কিন্তু রুলস চালু করে। তো এবারেও কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি। আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে আপডেট করা শুরু করে দিয়েছে। নভেম্বর মাস থেকেই কিন্তু আপনাদের কিন্তু এটা পুরো কিন্তু চলবে। ঠিক আছে,
মানে নভেম্বর মাস তো শেষের দিকেই এখন, মানে ডিসেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু এটা শুরু হয়ে যাবে। নভেম্বর মাস থেকেও শুরু হয়ে গেছে অনেক জায়গায়, তো ডিসেম্বর মাস থেকে কিন্তু পুরোপুরি চালু হয়ে যাবে আপনাদের এটা, ঠিক আছে? তো বুঝতে পারলেন, আপনাদের কিন্তু অবশ্যই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আর পেনশন পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন।